আমার হাজবেন্ড তো কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে, ওর আসতে কিছুদিন লেট হবে। যাক, ভালোই হচ্ছে। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আমরা এই কয়দিন অনেক আনন্দ করতে পারবো, অনেক এনজয় করতে পারবো। হ্যাঁ অবশ্যই। তা বলো, তোমার কাছে এই জায়গাটা কেমন লাগলো? জায়গাটা অনেক সুন্দর। হ্যালো বাবা, তুমি তাড়াতাড়ি বড়ইতলা চলে আসো, তোমাকে কিছু দেখাবো। কি বলছি বাবা, এই মুহূর্তে বরিতলে কেন আসবো? তুমি আসো, তারপর তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আমার হাজবেন্ড এখানে? আমার হাজবেন্ড এখানে কি করে আসবে? ও না অফিসের কাছে ঢাকার বাইরে গিয়েছিল। হ্যাঁ সেটাই তো। এই তুমি না বললে তোমার হাজবেন্ড ঢাকার বাইরে গিয়েছে, এখানে কি করছে? ও যদি আমাদের দুইজনকে এখানেই দেখে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। চলো আমরা এখান থেকে উঠি। চলো। কি করে এটা বাঁধলো কে? এখন কি হবে? দাঁড়াও, খোলার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করো। আরে তাহলে তো খুলছে না। আমার হাজবেন্ড এইদিকেই আসছে, এখন কি করি? ও দেখলে তো মহাবিপদ হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিস করো। হ্যাঁ কিস করো? এই পাবলিক প্লেসে কি কি বলছো উল্টাপাল্টা কথা? তোমাকে যা বলছি তুমি তাই করো, না হলে অনেক বড় কাহিনী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ছি 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 ছি, মানে এদের কি লজ্জা শরম নেই? মানে এরকম ওপেন প্লেসে কি আজে বাজে কাজ করছে। এদের ফ্যামিলি মনে কোনো শিক্ষাই দেয় না এদেরকে। আসলে এদের মতো লোকজনের জন্য না আজকে আমাদের সমাজের এই অবস্থা। ছি। কি হয়েছে ভাইজিৎ, তুমি আমাকে এইখানে ইমার্জেন্সি কেন ডাক দিচ্ছ? বাবা, ওখানে একটু চলো তো। ওইদিকে ওইদিকে কেন? না না, ওইদিকে যাওয়া যাবে না, ওইখানে পরিবেশ বেশি একটা ভালো না। আরে বাবা চলো, তোমার কিছু দেখানোর আছে। আর বাবা বলছি তো, ওখানে পরিবেশ বেশি একটা ভালো না, ওখানে খারাপ কাজ হচ্ছে, তোমার ওখানে যাওয়া দরকার নেই। তুমি বরং বাসা দিকে চলো। আচ্ছা বাবা, ওই খারাপ কাজের জায়গায় যদি আমার মা থাকতো, তাহলে আমার মাকে তুমি কি করতা? ভাইজিৎ তুমি কি বলতেছো? খারাপ কাজ তোমার মা মানে? দেখো ভাইজিৎ, যদি তোমার মা ওই খারাপ কাজ করে থাকে না, তাহলে ওকে আমি জানে মেরে দেবো। হে বাবা, ওখানে আমার মাই আছে, চলো তোমাকে দেখাবো। কি বলতেছো? তোমার মা ওইখানে আছে? চলো। ঠিক আছে চল। ভাইজিৎ এখানে কেন নিয়ে আসছো তুমি আমাকে? তোমাকে না বললাম এখানে নোংরামো চলতেছে। চলো। দাঁড়াও বাবা। পরশ, তুমি এখানে? তার মানে এতক্ষণ ধরে এখানে বসে তুমি নোংরামি করছো? ফয়েজ তুমি এখানে? তুমি না ঢাকার বাইরে ছিলা? আমার ব্যাপারটা না, আমি তোমাকে পরেই বলছি যে আমি ঢাকার বাইরে ছিলাম না ভিতরে ছিলাম। তার আগে তুমি বলো যে এই ছেলেটাকে। ওরে তো আমি চিনি না, মানে ও আমার ফ্রেন্ড হয়। কি চিনি না ফ্রেন্ড মানে কি? মানে কি বলছো তুমি? একবার বলছো চিনি না, একবার বলছো ফ্রেন্ড হয়। আমাকে সত্যি করে বলে ছেলেটাকে। ভাই আমি সত্যটা বলতেছি, আমি ওর ফ্রেন্ড। আসলে আপনি নাকি ঢাকার বাইরে গিয়েছেন, এর জন্য আজকে আমার সাথে দেখা করতে আসছে। ওর তো সামনে এক্সাম, আপনি তো খুব ভালো করে জানেন। ও পড়াশোনা করতেছে তাই। হ্যাঁ হ্যাঁ, ও যা বলছে সব সত্যি কথা বলছে। বাবা, মামি তো কথা বলতেছে। আমি এই আঙ্কেলটাকে চিনি, উনি প্রায় আমাদের বাসায় যেত। আমি জানতাম আজকে তুমি আসবে, তাই আমি আম্মুর পিছনে পিছনে এসে দেখি আঙ্কেলের সাথে আম্মু বসে আছে। তাই আমি এসে পিছন থেকে তালা মারিয়ে রাখি, আর তোমাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলি, যেন তুমি নিজের চোখে এটা দেখতে পারো। ও তো ছোট মানুষ, ও ভুল হচ্ছে আমাদেরকে। আমাদের ভিতরে ওরকম কোনো সম্পর্কই নাই। আর ও কখন তালা মারছে আমরা তো কোনো কিছু বুঝতেই পারি নাই। আরে তুমি টের বাবা কি করে? তুমি প্রেমে এতটাই মগ্ন ছিল যে তোমার পায়ের নিচে এসে আমার ছেলে তালা মেরে চলে গেছে, আর তুমি জানতেই পারো নাই, বুঝতেই পারো নাই। আজকে যদি আমার ছেলে আমাকে ফোন করে সবকিছু না বলতো আর এখানে না নিয়ে আসতো, তাহলে আমি তখন জানতেই পারতাম না যে তুমি আমার পিঠ পিছে এই ছেলের সাথে পরক্রিয়া করতেছো। ছি ছি পরশ, ছি। আমি তোমার কাছ থেকে কখনো জিনিসটা আশা করি নাই। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার বিশ্বাসটা নিয়ে খেলছো, আমার সাথে বিট্রে করছো। তুমি জিনিসটা একদম ঠিক করো নাই। তোমাকে আমি অনেক ভালোবাসতাম। ফয়েজ আমাকে ক্ষমা করে দাও, আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি আর নেক্সট টাইমে কোনো কিছু করব না, প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। জাস্ট শাট আপ, আর একটা কথা বলবো না। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যে ভুল করছো সেটা কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বাইজিৎ চল। চলো বাবা।